নমস্কার বন্ধুরা, তো চলে এসেছি অনেকদিন পর একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে। কারণ শারীরিক অসুস্থতার কারণে আমি কিছুদিন আমার এই ছোট্ট মিনি ব্লগ বন্ধ রেখেছিলাম। তো দেখুন, আমরা চলে গিয়েছিলাম পঞ্চমীর দিনে মামা বাড়ি। একটা মজার কথা হলো, যেখানে আমার মামা বাড়ি সেখানে আমার শ্বশুর বাড়িও। তো বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়তেই দেখি রাস্তায় প্রচুর বৃষ্টি। একদিকে বৃষ্টিও পড়ছে আর একদিকে রোদও উঠেছে, খুবই মজার ব্যাপার তাই না? খুবই ভয়ে ভয়ে ছিলাম যে পুজোটা জলে জলে কাটবে না তো, কিন্তু সেখানে গিয়ে দেখি না, জল হয়নি। কিন্তু নবমীর যে দুপুরবেলা তখন জল পড়েছিল হালকা ফুলকা। বাই দ্য ওয়ে, এনজয়টা ভালোই হলো। তো আমরা রাস্তায় দেখুন যাচ্ছিলাম, সেই ভিডিও আপনাদের কাছে তুলে ধরেছি। আর মামা বাড়িও গেলাম। আর হ্যাঁ, অনেকদিন দাদাকে দেখিনি। তো দাদাও এসেছিল আমাদেরকে দেখা করতে খড়গপুর, কারণ খড়গপুরে দাদা থাকে সেখানে। তো ওই খড়গপুর দিয়ে ট্রেনটা যাচ্ছিল, তো দাদাও সেখানে এসেছিল আমাদের সাথে দেখা করতে। তো ভালোই হলো, দাদাকে অনেকদিন দেখিনি, দাদার সাথে দেখাও হয়ে গেছিল। তো ট্রেনে উঠে পড়েই একটা ছোট্ট কিউট বাচ্চার সাথে আমাদের ভেটাভেট হলো। আর সেই বাচ্চাটা মায়ের কোলে ওঠার জন্য লেগে পড়ে গেছিল, সেটাকে বলে আর কি। খুবই ভালো গেল যাত্রাটা, কারণ দাদার সাথে দেখাও হলো, বাচ্চাটার সাথেও দেখা হলো। খেলতে খেলতে এই বাচ্চাটার সাথে পৌঁছে গিয়েছিলাম মামা বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি, দুটোই বলতে পারে। মামা বাড়ি প্রথমে, শ্বশুর বাড়ি পরে, কারণ আমি তো ওখানেই আমার মায়ের বাড়ি, তো মামা বাড়ি প্রথমেই হলো। এই দেখুন সেই কিউট মিষ্টি বাচ্চাটি, কত সুন্দর দেখতে। আর দুটো দুটো চারটে সামনের দিকে দাঁত বেরিয়ে আর হাসছে আমাদের দিকে তাকিয়ে। কি মিষ্টি তাই না? হ্যাঁ দেখুন তো। এবারে দেখবেন আমার দাদার সাথে, হ্যাঁ এই দাদার সাথে দেখা হলো। মন প্রাণটা জুড়িয়ে গেল তাই না? ছোটবেলা থেকে একসাথে বড় হলে সেই মানুষগুলোকে কতদিন পর দেখলে মন প্রাণটা জুড়িয়েই যায়। তো দেখুন কত সুন্দর সবুজে সবুজময় ট্রেন চলে পড়েছে রাস্তাতে, মানে তার লাইন বা ট্র্যাকে। তো পৌঁছে গেলাম মামা বাড়িতে, সঙ্গে সঙ্গে আমাদের যে সব বোনরা আছে সেই বোনদের সাথে আড্ডায় মজ্জিত হলাম। এই যে দেখুন, আমরা হাসাহাসি মজামজি করছি। তো এই পর্যন্তই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।